আপনি কারোর সম্পদ অন্যায়ভাবে নিলেন, এই জিনিসটা পবিত্র কিন্তু হালাল না। জিনিসটা পবিত্র, যেই লোকটা ছিনতাই করে টাকা নিয়ে আসছে, টাকা তো পবিত্র, বুঝেন নাই বোধ হয়, জিনিসটা তো পবিত্র। এখন কিন্তু এটা কি হালাল? তাহলে আমরা কোনো জিনিস ভক্ষণ করতে হলে কোরআন আমাদেরকে সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ সূত্র দিয়েছেন দুইটা। তোমরা কোনো কিছু খেতে হলে, পেটে ঢুকাইতে হলে, মুখে দিতে হলে, ব্যবহার করতে হলে দুইটা জিনিস দেখতে হবে, এক এটা হালাল কিনা, দুই এটা পবিত্র কিনা। এই দুই মানদণ্ডে যদি উত্তীর্ণ হয় তাহলে আমরা সেটা ভক্ষণ করব অথবা ভক্ষণ করা যাবে না। আজকের আলোচনার বিষয় কি? হালাল উপার্জন। ইসলামের মৌলিক কিছু ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত। এই মৌলিক ইবাদতের পর দ্বিতীয় পর্যায়ে আমাদের উপরে যেই জিনিসটি ফরজ সেটি হচ্ছে হালাল উপার্জন করা, হালাল রুজি কামাই করা। এটা আমাদের জন্য ফরজ, কিন্তু অনেকেই দেখা যায় এই ব্যাপারে উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল বাকারা 57 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ পাক বলেন, কুলু, তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যেসব পবিত্র রিজিক দান করেছি সেই পবিত্র রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। পবিত্র বলতে এখানে হালাল এবং পবিত্র। যেমন কপ, নাকের শ্লেষা, এগুলো কিন্তু হারাম না। এগুলো কি হারাম নেই? এগুলো হালাল। আমরা কি এগুলা খাই? কথা কয় না। এগুলো হালাল কিন্তু পবিত্র না। এগুলো হালাল কিন্তু কি না পবিত্র না। তা আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একদিকে আমরা হালাল রিজিক খাওয়া লাগবে, আরেকদিকে পবিত্র জিনিসও খাওয়া লাগবে। কোনো অপবিত্র জিনিস বান্দার দেহে প্রবেশ করুক, এটা আমার আল্লাহ পাক চান না, এটা আল্লাহ চান না। আমাদের জন্য পবিত্র জিনিসের ব্যবস্থা করেছেন। কালকে মৌমাছিদের একটা ঘটনা শুনলাম ডক্টর নাবিলের লেকচার থেকে। মৌমাছি, সব মৌমাছিরা কিন্তু মধু সংগ্রহ করে না, ওদের দায়িত্ব ভাগ করা আছে। তো মৌমাছিদের মধ্যে কিছু মৌমাছি আছে যারা তাদের যেই মৌচাকের মধ্যে তারা পাহারায় থাকে। যখন একটা মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে, তখন ওই পাহারাদার যারা, তারা এটাকে পরীক্ষা করে। কি করে? যে সে যেই মধু নিয়ে এসেছে এটা জীবাণুমুক্ত কিনা, এটা পবিত্র কিনা, এটা ভালো কিনা। পরীক্ষা করার পরে যখন দেখে যে এটাতে জীবাণু আছে, এটাতে অপবিত্রতা আছে, তাকে এখান থেকে তাড়িয়ে দেয়, ভিতরে প্রবেশ করতে দেয় না। আবার কিছুক্ষণ পর যখন ওই মৌমাছিটাই আবার ফিরে আসে, তাকে আবারও পরীক্ষা করে, চেক আপ করে পাহারাদাররা জীবাণু আছে কিনা, তারপরে এটার মধ্যে কোনো ভেজাল আছে কিনা, অপবিত্রতা আছে কিনা। এবারও যদি, দ্বিতীয়বারও যদি দেখে যে এটার মধ্যে জীবাণু এবং অপবিত্রতা আছে, আবারও তাকে তাড়িয়ে দেয়। তৃতীয়বার যখন আসে তখন আবার চেক করে, এবারও যদি তাকে জীবাণু এবং অপবিত্রতা তার ভিতরে পাওয়া যায়, তাহলে ওই পাহারাদাররা ওই মৌমাছিটাকে নিজেরাই মেরে ফেলে হত্যা করে। একটা মৌচাক আল্লাহ পাক আমাদের জন্য এইভাবে মধুকে পিওর এবং পিউরিফাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ব্যবস্থা করতেছেন। সে আল্লাহই আমাদেরকে বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও আমার বান্দারা, তোমরা
রিজিক থেকে যেটা পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো। গায়ের সাথে মিশে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন নবীকে উদ্দেশ্য করে, সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, সকল রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূলগণ। শুধু একজন রাসূলকে নয়, সকল রাসূলকে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, কুলু তোমরা ভক্ষণ করো, মিনাত তাইয়্যিবাতি, মিনাত তাইয়্যিবাতি পবিত্র জিনিস থেকে, মা রাযাকনাকুম যা আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছি, যা আমি তোমাদেরকে কি দিয়েছি রিজিক হিসেবে, ওয়া'মালু সালিহান আর তোমরা নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম নিশ্চয়ই তোমরা যা কিছু করো আমি আল্লাহ সেই সম্পর্কে খবর রাখি। রাসূলদেরকে আল্লাহ পাকের নির্দেশ ছিল যে তোমরা কি করো, হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, তোমরা হারামের কাছেও যেও না। এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এবার আল্লাহ তাআলা ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, ইমানদার নয় সকল মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এখানে পবিত্র জিনিসের কথাও বলেছেন, আবার হালালের কথাও বলেছেন। হে মানুষেরা, তোমরা ভক্ষণ করো মিম্মা ফিল আরদি, যা জমিনের মধ্যে রয়েছে, হালালান তাইয়্যিবা, জমিনের সব কিছু হালাল নয়, জমিনের সব কিছু পবিত্র নয়, যেটা হালাল এবং পবিত্র তোমরা সেখান থেকে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে হারাম উপার্জনে পেট ভরানো এটা বৈধ নয়। হারাম উপার্জন দিয়ে পেট ভর্তি করা, উদর ভর্তি করা, এটা কি নয়, এটা বৈধ নয়। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহর ঘোষণা যে আমি বনি আদমকে সম্মানিত করেছি, এজন্য তার রিজিকের বিষয়টাও সম্মানিত। ঠিক কিনা কথা বলেন? মানুষ যে প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে, পৃথিবীতে কি আর একটি প্রাণীও, আল্লাহর একটা সৃষ্টিও আপনি দেখাতে পারবেন যেই প্রাণী এত প্রসেস করে খাদ্য গ্রহণ করে? এত প্রসেস করে খাদ্য গ্রহণ করে এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুড প্রসেসিং, খাবার প্রক্রিয়াকরণ এত সুন্দরভাবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাশাপাশি বলে দিয়েছেন, তোমরা হালাল জিনিস থেকে ভক্ষণ করবে, তোমরা হারামকে বর্জন করবে, পবিত্র জিনিস থেকে তোমরা ভক্ষণ করবে, অপবিত্র জিনিসকে তোমরা বর্জন করবে। যে জিনিসগুলোকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন, মদ, রক্ত, শূকরের গোশত, পরের হক, পরের ধন, যে জিনিসগুলোকে আল্লাহ পাক চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন, সেগুলোকেও তোমরা বর্জন করবে। দেখুন, মদ একদিক থেকে অপবিত্র, অন্য দিক থেকে হারাম। রক্ত একদিক থেকে অপবিত্র, অন্য দিক থেকে হারাম। শূকরের গোশত একদিক থেকে অপবিত্র, অন্য দিক থেকে হারাম। সেগুলো অপবিত্র এবং পাশাপাশি হারাম। আর পরের হক, পরের ধন, অন্যায়ভাবে উপার্জিত টাকা, ঘুষের টাকা, টাকার নোটটা তো অপবিত্র নয়,
আপনি চাকরি একজন লোক রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে 100 টাকা ইনকাম করলো, ওই 100 টাকার মার্কেটে যে ভ্যালু, আরেকজন চুরি করলে পকেট মেরে 100 টাকা কামাই করলো, ওই 100 টাকার মার্কেট ভ্যালু একই রকম, কিন্তু একটা হয়ে গেল হালাল, একটা হয়ে গেল হারাম, একটা বৈধ আরেকটা, একদিক থেকে এটা হালাল কিনা, অন্য দিক থেকে এটা পবিত্র কিনা। আপনি কারোর সম্পদ অন্যায়ভাবে নিলেন, এই জিনিসটা পবিত্র কিন্তু হালাল না। জিনিসটা পবিত্র, যে লোকটা ছিনতাই করে টাকা নিয়ে আসছে, টাকা তো পবিত্র, বুঝেন নাই বোধ হয়, জিনিসটা তো পবিত্র, এখন কিন্তু এটা কি হালাল? তাহলে আমরা কোনো জিনিস ভক্ষণ করতে হলে কোরআন আমাদেরকে সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ সূত্র দিয়েছেন দুইটা। তোমরা কোনো কিছু খেতে হলে, পেটে ঢুকাইতে হলে, মুখে দিতে হলে, ব্যবহার করতে হলে দুইটা জিনিস দেখতে হবে, এক এটা হালাল কিনা, দুই এটা পবিত্র কিনা। এই দুই মানদণ্ডে যদি উত্তীর্ণ হয় তাহলে আমরা সেটা ভক্ষণ করব, অথবা ভক্ষণ করা যাবে না। এই জন্য রাসূল আমার বলেছেন, হালাল রুজির জন্য চেষ্টা করা দ্বিতীয় স্তরের ফরজ ইবাদত। শুআবুল ঈমান নামক গ্রন্থ 8741 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, তলাবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে হালাল রুজি তালাশ করা, হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা, এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে এটি ফরজ। একজন মুমিনের দুনিয়াবী জীবনে দ্বীনের অন্তর্ভুক্ত, আখিরাতের সফলতার উপর। একজন মুমিনের দুনিয়াবী জীবনও দ্বীনের অন্তর্ভুক্ত। দুনিয়াবী জীবনটা দিন থেকে খালি না। এই যে আমরা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামারে কাজ করি, মিল ইন্ডাস্ট্রিতে চাকরি করি, মিল ইন্ডাস্ট্রি দিয়ে ব্যবসা করি, বিভিন্ন জন হাজারো পেশায় নিয়োজিত। এই দুনিয়াবী জীবনটা দিন থেকে খারিজ না। আমাদের দুনিয়াবী জীবনটাও দিনের মধ্যে, দিনের গণ্ডির ভিতরে আমাদেরকে রাখতে হবে, দিন থেকে খারিজ হওয়া যাবে না। আপনি বড় ব্যবসায়ী, আপনি কি দিন থেকে খারিজ হবেন? কথা বলেন, দিন থেকে খারিজ হবেন না। আপনি দিন অনুযায়ী আপনাকে ব্যবসা পরিচালনা করা লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, তিরমিজি শরীফ 1209 নম্বরে হাদিসের মধ্যে এসে যে আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, একজন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী। আর তাজের মানে হচ্ছে ব্যবসায়ী, সদুক মানে সত্যবাদী, আমিন মানে আমানতদার। সত্যবাদী এবং আমানতদার কিভাবে আমানত রক্ষা করবে? আপনি বললেন, ভাই আমাকে 1 কেজি লবণ দেন, 1 কেজি নুন দেন, তিনি মাপ একটু ভেজাল করবেন না। আপনি চাইছেন, ভাই আমাকে 1 নম্বর চিনি গুঁড়া 1 কেজি পোলাওর চাল দেন, সে এটার সাথে অন্যটা মিশাবে না। আপনি চাইছেন যে আমাকে 1 কেজি দেশি মশারির ডাল দেন, দেশি মশারির সাথে বিদেশি বড় মশারির ডাল ঢুকাবে না। কথা কি বুঝতেছেন? আপনি যা চেয়েছেন তাই দিবে। এটা হচ্ছে তার ব্যবসার আমানত, এটা তার ব্যবসার কি আমানত। সে আমানতের খেয়ানত করবে না আর মিথ্যা কথা বলবে না। আপনি একটা জিনিস মূলালেন 200 টাকা, বলতেছে 300 টাকা মূলাইছে, এরপরও তো দেই নাই, আসলে কিন্তু মিথ্যা কথা বলছে। এই জন্য ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নিতে পারবে না। আত-তাজিরুস সাদুকুল আমিন, আল্লাহর নবী বলেন, ব্যবসায়ী যদি সত্যবাদী হয়, আমানতদার হয়, তাহলে তার কি পুরস্কার? মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তার হাসর হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন। তার হাসর হবে সিদ্দিকদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, তাদের সাথে তার হাসর হয়ে যাবে। কত বড় মর্যাদা চিন্তা করা যায়, চিন্তা করা যায়। অপরদিকে একখানা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা শপথের মাধ্যমে মাল বিক্রি করে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। মিথ্যা শপথ করে যারা মাল বিক্রি করে,
তাদের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। আল্লাহ তাদের প্রতি আল্লাহর গুসা, আল্লাহর অভিশাপ, লানত তাদের প্রতি বর্ষিত হতে থাকবে। এজন্য আমাদেরকে সত্যবাদিতা কোনোভাবেই পরিহার করা চলবে না। এরপরে আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন, সুসংবাদ সে ব্যক্তির জন্য যার উপার্জন হালাল এবং পবিত্র। মুজামুল কবির 4615 নম্বর হাদিসের মধ্যে এই কথাখানা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, বাশশিরিল মুক্তাবিয়িনা কিলা আমিনাল মুক্তাবিউনা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযিনা ইয়াতাআহাদুনা মাআইশাহুম ওয়া ইউসলিহুনা মাআইবাহুম ওয়া ইউকবিলুনা আলা শানিহিম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি হালাল উপার্জন, যদি আমাদের হালাল উপার্জনটা হালাল হয় এবং পবিত্র হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দিয়েছেন? শুভ সংবাদ দিয়েছেন। এই শুভ সংবাদ হচ্ছে জান্নাতের শুভ সংবাদ। মানুষের যদি রিজিকটা হালাল হয়ে যায়, রিজিক যদি মানুষের হালাল হয়, দেখবেন মানুষ অনেক পাপ থেকেই মুক্ত হয়ে যাবে, অনেক পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। মানুষ শুধু রিজিকের জন্য অনেক অন্যায় জড়িত হয়ে যায়, শুধু উপার্জনের জন্য। হারামের চিন্তা যখন তার থাকে না, এই যে দেখলেন না, এই গত সপ্তাহ বলতে চলতি সপ্তাহে মিডিয়ায় উত্তাল, সিলেট থেকে পাথর লুট হয়ে গেছে। 2 লক্ষ ঘনফুট সাদা পাথর সিলেট থেকে, ভোলাগঞ্জ থেকে গায়েব হয়ে গেছে। 2 মাস ধরে তারা এই পাথর লুট করেছে। আমাদের প্রশাসন নাক ডেকে ডেকে ঘুমাইছে। যখন নেওয়া শেষ, এখন প্রশাসন সেখানে ট্রলারে যায়, পুলিশ যায়, র্যাব যায়, কতজন এখন সেখানে যায়। 2 লক্ষ ঘনফুট পাথর কি একদিনে নিয়েছে? চিন্তা করা যায়। যেটা প্রাকৃতিক সম্পদ, যেটা আমাদের পর্যটন কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ প্রতি মাসে, প্রতি বছরে লাখ লাখ মানুষ যেই পর্যটন এরিয়াতে ঘুরতে যায়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে, এই পাথরগুলো আসমান থেকে ফেরেশতারা এসে লুট করেছে। কথা বলেন, এই দেশের মানুষই তো। তাহলে এই দেশের সীমানায় যখন কোনো প্রাকৃতিক সম্পদ আবিষ্কার হয়, এই সম্পদ কি কোনো ব্যক্তির না রাষ্ট্রের? কোনো ব্যক্তির না রাষ্ট্রের? এই চরমানদারি ধরেন, এই বাগানের মধ্যে, এই সুপারি বাগানে আবিষ্কার হইল একটা তেলের খনি, একটা গ্যাসের খনি। এখন জমিন আপনার, দলিল আপনার নামে, আপনার সব কিছু কাগজপত্র, পর্চা, খতিয়ান সব ঠিক আছে, কিন্তু তেলের খনি কি আপনার? হ্যাঁ, আপনি যদি কন যে তেলের খনির মালিক আমি, মানুষ বলবে এটা পাগল হয়েছে। কথা কন নাই? আপনার স্ত্রী বলবে যে তুমি কি পাগল হইছ? তেলের খনি দিয়ে তুমি করবা কি, উঠাইবা কেমনে? এই মাটি আপনার, কিন্তু এটার নিচে যদি কোনো সম্পত্তি আবিষ্কার হয়, তখন ওইটা আর আপনার থাকে না, ওটা কার হয়ে যায়? কথা কন, কার হয়ে যায়? তখন রাষ্ট্র কী করবে? এই জমিনের দাম নির্ধারণ করে আপনাকে জমিনের টাকা বুঝিয়ে এই জায়গা দখলে কে নিবে? সরকার দখলে নিবে। এখানে মেশিন ফিট করবে, এখান থেকে তেল উত্তোলন করবে, ওই বিক্রি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তাহলে এখানে তেলের খনি আবিষ্কার হলে পরে ওই টাকার মালিক 18 কোটি জনগণ। সিলেটের বোলাগঞ্জের জাফলংয়ের যেই পাথরগুলো পাহাড়ি ঢলে নেমে এসে এখানে প্রাকৃতিক একটা সিনারি তৈরি করে দিয়েছে, এই সম্পদ প্রতিটা একদম যদি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা পাথরও হয়, একটা হাফ ইঞ্চি পাথরও যদি হয়, ওই পাথরের টাকা, ওই পাথরের মালিক 18 কোটি জনগণ। রাষ্ট্রের সম্পত্তি মেরে দেওয়া এত সোজা নয়। আপনি একজন ব্যক্তির সম্পত্তি আপনি অন্যায়ভাবে গ্রাস করলেন, আপনি একজনের কাছে ক্ষমা চাইলেই শেষ, ঠিক কিনা? আর যারা রাষ্ট্রের সম্পদ যারা মেরে খায়, রাষ্ট্রের সম্পদ মেরে খায়, এটার মালিক হচ্ছে 18 কোটি জনগণ। যদি সংখ্যা আরও বেশি হয়, সকল মানুষ এটার মালিক। এজন্য এটা এত সস্তা জিনিস নয়। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন যে আমাদেরকে হালাল রিজিক তালাশ করতে হবে, হারাম দিয়ে পেটকে ভর্তি করা চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিস, শুআবুল ঈমান 10374,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাদ দুনিয়া হালালান তাআফফুফান আনিল মাসআলাতি ওয়া সাইয়ান আলা আহলিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহ ওয়াজহুহু কাল কমারে লাইলাতাল বদর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এখানে বলেছেন, যে ব্যক্তি ভিক্ষাকে এড়িয়ে চলে, নিজের পরিবার পরিজনের জন্য ভরণ পোষণের দায়িত্ব পালন করে, প্রতিবেশীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে এবং এসব উদ্দেশ্যে হালাল উপার্জনের চেষ্টা করে, কিয়ামতের দিন তার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে এমন অবস্থায় যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো একজন হালাল উপার্জনকারীর মর্যাদা। হালাল উপার্জনের চেষ্টা করলে, হালাল পন্থায় উপার্জন করলে, পরিবারের দায়িত্ব নিলে, তাদের সাথে সুন্দর আচরণ করলে কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের চাইতে চেহারা দীপ্তিমান হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। তাহলে আমরা কি অফার আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন, হালাল রিজিকের ব্যাপারে এত সুন্দর অফার আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর 1500 বছর আগে আমাদেরকে দিয়েছেন। আর আমরা সেই সুসংবাদ গ্রহণ না করে, সেই আমাদের সে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আমরা না হেঁটে আমরা কেন হারামের দিকে হাঁটবো? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল আরেকখানা হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ ইমাম আহমদ 6652, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যে ব্যক্তির মধ্যে 4টি গুণ থাকবে, দুনিয়ার কোনো কিছুর অভাব তার ক্ষতি করতে পারবে না। 1, সিদকুল হাদিসে ওয়া হিফজুল আমানাতে। সিদকুল হাদিস, কথা বলবে, সত্য বলবে। কথা বলবে, কি বলবে? সিদকুল হাদিস, হাদিস মানে কথা। সিদকুল হাদিসে, সত্য কথা যখন বলবে। ওয়া হিফজুল আমানাতে, যখন ব্যক্তি আমানত রক্ষা করবে। অহুসনুল খুলকে, উত্তম চরিত্রবান যখন সে হবে। ও ইফাতুন ফি তুমাতিন, আর যখন হালাল খাদ্য গ্রহণ করবে, দুনিয়ার কোনো সংকীর্ণতা তাকে গ্রাস করবে না, দুনিয়ার কোনো অভাব তাকে স্পর্শ করতে পারবে না। কাজ কয়টা? 4টা। 1, সত্য কথা। 2, আমানত রক্ষা করা। 3, উত্তম চরিত্রবান হওয়া। 4, হালাল জীবিকা গ্রহণ করা, হালাল উপার্জন করা। সে অভাবে পড়বে না, কোনো ধরনের অভাব সংকীর্ণতা তাকে স্পর্শ করতেই পারবে না। তাহলে আমরা যারা অভাবগ্রস্ত, আমাদের আবার চিন্তা করা উচিত যে আমাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে কিনা, কারণ আল্লাহর নবীর কথা মিথ্যা হতেই পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকখানা হাদিস মুস্তাদরাক আল হাকিম 7370, আল্লাহ নবী বলছেন, মানাকালাত তৈয়বা ও আমিলা ফি সুন্নাতিন ও আমিনান নাসু বে বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আবার বলছি, মানাকাল্লাত তৈয়বা, যে ব্যক্তি হালাল পবিত্র জিনিস ভক্ষণ করবে। ও আমেলা ফি সুন্নাতিন, রাসূলের সুন্নাতের উপরে আমল করবে। ও আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষরা তার অনিষ্টতা থেকে বেঁচে থাকবে, মানুষরা তার অনিষ্টতা থেকে রক্ষা পাবে, মানে সে কারো কোনো ক্ষতি করবে না। দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। এখানে 3টা গুণ। কয়টা? 1, হালাল রুজি ভক্ষণ করবে। 2, রাসূলের সুন্নতের উপরে আমল করবে। 3, কোনো মানুষকে কষ্ট দিবে না। এই 3টা কোয়ালিটি যদি অর্জন করা যায়, দাখালাল জান্নাহ। রাসূল সার্টিফিকেট দিয়েছেন যে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আত্তাজিরুস সাদুকু ইয়াকুনু ফি জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। আপনি ব্যবসা করেন, আপনি যদি সত্যবাদী ব্যবসায়ী হন, আপনি যদি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা না বলেন, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই ব্যবসায়ী আল্লাহর আরশের ছায়া স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফি জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। আর তারগীব আর তারহিবের মধ্যে এসেছে 2746 নম্বর হাদিস। তাহলে সবচেয়ে পবিত্র এবং উত্তম উপার্জন কোনটি? এই ব্যাপারে আমরা আরেকখানা হাদিস শুনবো। আনাবি বুরদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কাসবি আতিয়াবু
ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরিন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবে আতিয়াবু, সবচেয়ে পবিত্র এবং উত্তম উপার্জন কোনটা, কোন উপার্জনটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলেছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, যে উপার্জনটা ব্যক্তি নিজ হাতে কামাই করে। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক ব্যক্তির নিজে কষ্টের উপার্জিত যেই উপার্জিত যেই রিজিক, রাসূল বলছেন এটা সবচেয়ে উত্তম, এটা সবচেয়ে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াকুল্লু বাইইন মাবরুরিন, আর প্রত্যেক আপনার এই বাইয়ে মাবরুর মানে হচ্ছে পুণ্যময় বেচা কেনা, যে বেচা কেনার সাথে মিথ্যা মিশ্রিত হয় নাই, যে বেচা কেনার সাথে ধোঁকাবাজি মিশ্রিত হয় নাই। গাবি একটা আপনি বিক্রি করবেন, 2 দিন দুধ দহন করে না, ওলান একটা এত বড় হয়েছে, এখন পাটি আসছে, দুধ দুইল 10 কেজি দেখাইছে, এখন পাটি কিনে নিয়ে যখন পরের দিন সকালে দহন শুরু করছে, 4 কেজির বেশি পায় না। এটা প্রতারণা কিনা? কথা কনা, এটা প্রতারণা কিনা? তাহলে যেই বেচা কেনার সাথে কোনো প্রতারণা হয় নাই, মিথ্যার আশ্রয় নেওয়া হয় নাই, ওই বেচা কেনা উত্তম, এবং যেই উপার্জনটা নিজ হাতে করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই উপার্জনটা সবচেয়ে উত্তম। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিকের পথে হাঁটার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলোচনা হাদিস আর অনেকগুলো আছে, কিন্তু আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কারণ হালাল উপার্জন ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। আপনার হারাম পন্থায় উপার্জিত অর্থ দিয়ে আপনার দেহে যেই গোস্ত তৈরি হয়েছে, যেই রক্ত তৈরি হয়েছে, ওই দেহ, ওই রক্ত নিয়ে, ওই শরীর নিয়ে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত রিজিক হালাল হতে হবে। কি হতে হবে বলেন? রিজিক হালাল হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করার এবং পবিত্র জিনিস ভক্ষণ করার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।